আজ আমরা স্টার্ট করব সেট থিওরি। তো সেট থিওরি শুরু করার আগে কিছু প্রিভিয়াস যেটা আমরা 9-10-এ শিখেছি সেই জায়গাগুলো আমি একটু টাচ দিয়ে যাব। ফার্স্ট আমি সেট থিওরির আগে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিয়েল নাম্বার কী জিনিস এবং ন্যাচারাল নাম্বার কী জিনিস। চলো, ফার্স্ট রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার যার বাংলা মিনিং হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এই রিয়েল নাম্বারের আইডিয়াটা কি? বাস্তব সংখ্যা আসলে কি? বাস্তব সংখ্যা হলো যে যেখানে তোমার আই জাতীয় কোনো জিনিস নেই। আই মিনস সাপোজ ধরো আমি বললাম যে -4-এর বর্গমূল করো, তাহলে √4 আমি এভাবে লিখতে পারি, √4 ইন্টু √1, তাহলে √4 মিনস দ্যাট ইজ 2, √1 মিনস আই, তাহলে 2i। দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার। ভালো করে লক্ষ্য করো যে এই আই জাতীয় কোনো জিনিস যদি মাল্টিপ্লাই আকারে না থাকে তাহলে সেগুলো সবই কিন্তু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে রিয়েল নাম্বার কারা কারা হবে আমরা এটুকু জানি। এবার এটুকু বোঝা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 5.1, 2.3 এরা সবাই এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। এবার এগুলোকে আমি যদি সাইন হিসাবে দেখি তাহলে এগুলোকে বলা হয় পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ রিয়েল নাম্বার। এবার যদি আমি বলি -1, -2, -3, -3.1, -3.2 এইভাবে যদি আমি পয়েন্টেও নিই তাহলে এগুলো সবাই হচ্ছে নেগেটিভ রিয়েল নাম্বার। তাহলে এই জাতীয় আই জাতীয় টার্ম যদি কোনো রিয়েল নাম্বারের সঙ্গে গুণ আকারে থাকে তাহলে সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। বাট যদি এটা না থাকে তাহলে নর্মাল যে নাম্বারগুলো সেগুলো সবাই কিন্তু রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের রেঞ্জ আমি যদি বলি -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট পর্যন্ত যে সমস্ত এলিমেন্টগুলো এক্সিস্ট করবে বা যে সমস্ত ডিজিটগুলো থাকবে সবাই কিন্তু রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ক্লিয়ার? সবাই কিন্তু রিয়েল নাম্বার। এটা গেল রিয়েল নাম্বারের আইডিয়া। এবার আসছি আমি ন্যাচারাল নাম্বার, যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এবার আসি আমি একটু ন্যাচারাল নাম্বারের আইডিয়াটা দিয়ে দিই। ন্যাচারাল নাম্বার, চলো ন্যাচারাল নাম্বার কী জিনিস? ন্যাচারাল নাম্বার হচ্ছে ওয়ান, 2, 3, 4, 5। সাপোজ ধরো এই সংখ্যাগুলোকেই আমি আবার বলবো ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4, 5 এভাবে তোমার 1.5, 3.5 মানে এগুলো হচ্ছে দশমিক, এগুলো হচ্ছে দশমিক পয়েন্ট। তাহলে এই রকম টাইপের যে কোনো নাম্বার, তাহলে এগুলো হচ্ছে ইন্টিজার ন্যাচারাল নাম্বার। আর এগুলো হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে দশমিক, এটা মনে রাখবে, ফ্লোট মানে হচ্ছে দশমিক, ফ্লোট ন্যাচারাল নাম্বার। রিয়েল নাম্বার আর ন্যাচারাল নাম্বার প্রায় কাছাকাছি সেম, কিন্তু বোঝা গেল? এবার ন্যাচারাল নাম্বারেরও রেঞ্জটা সেই -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট। ন্যাচারাল নাম্বারের রেঞ্জটাও কিন্তু -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট। তাহলে আমরা তাহলে এই জায়গা থেকে এটুকু বুঝতে পারছি যে রিয়েল নাম্বার কারা কারা হতে পারে, ন্যাচারাল নাম্বার কারা কারা হতে পারে। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। কিন্তু এদের স্ট্রাকচারটা অনেকটা একই, যে রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বার কাছাকাছি সেম। চলো এবার আসি আমি সেটের আইডিয়াতে। হোয়াট ইজ সেট? সাপোজ ধরো তোমাকে কিছু পেন দেওয়া হয়েছে, সেই পেনগুলোর কালার ধরো কিছু লাল কিছু কালো।
ধরো তোমাকে এরকম লাল কিছু পেন দেওয়া হয়েছে, আবার তোমাকে কিছু কালো পেন দেওয়া হয়েছে। বুঝতে গেল? এবার তোমাকে বলা হলো লাল পেনগুলো একটা সাইডে রাখো, কালো পেনগুলো একটা সাইডে রাখো। তাহলে দেখো, এই লাল পেনগুলোকে যদি আমি একটা সাইডে করি এবং কালো পেনগুলো একটা সাইডে করি, তাহলে কতগুলো পেন আছে? 1 2 3 4 5 6টা, 6টা কালো পেন। 1 2 3 4 5 6, 6টা কালো পেন। এবার তোমাকে বলেছে যে লাল পেনগুলো তুমি একটা সাইডে, তাহলে 2 2 4 7টা লাল, 7টা লাল। তাহলে আমার তাহলে দুটো সাইডে পেনগুলোকে আমি আলাদা করে নিলাম। এবার দেখো, আমি যদি এগুলোর নামকরণ করি, যে এই পেনটার নাম হচ্ছে B1, এই পেনটার নাম হচ্ছে B2, এই পেনটার নাম হচ্ছে B3, এই পেনটার নাম হচ্ছে B4, এটার হচ্ছে B5, এটার হচ্ছে B6। এবার যদি লাল পেনগুলোর নামকরণ করি, ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5, এটা হচ্ছে R6, এটা হচ্ছে R7। তাহলে এই যে পেনগুলো, লাল পেন এবং কালো পেন, দুদিকে দুটো রকমের পেন আছে। ভালো করে ভেবে দেখো তো, এইগুলোকে আমি একই ক্যারেক্টারিস্টিক্সে কীভাবে ডিফাইন করতে পারি? মানে এদের চরিত্রটা এক। তার মানে কি বলতে পারি? চরিত্রটা এক বোঝানো মানে এই সমস্ত পেনকে একই চরিত্র বা একই ক্যারেক্টার দিয়ে ডিফাইন করতে হবে। তাহলে এদের একটা কমন ক্যারেক্টার আছে, কি বলতো? এরা সবাই লাল পেন, এরা সবাই লাল পেন, এরা সকলে লাল পেন। এরা সকলে লাল পেন, এটা হচ্ছে এদের একটা কমন ক্যারেক্টার। তাহলে এগুলোকে, এই নামগুলোকে যদি আমি পেনগুলোকে একটা এইভাবে পাশাপাশি রাখি, এইভাবে সিম্বল দিয়ে পাশাপাশি ডিনোট করি, তখন হয়ে গেল এটা হচ্ছে সেট, এটাই হয়ে গেল সেট। বোঝা গেল? এটাই হয়ে গেল সেট। এবার তাহলে সেট মানে কি বোঝাচ্ছে? সেট মানে বোঝাচ্ছে যে একটা সেট অফ এলিমেন্ট, তাদের একটা কমন ক্যারেক্টার আছে বা কমন ক্যারেক্টার ডেফিনেশন আছে। সেট মানে হচ্ছে একটা সেট অফ এলিমেন্টস যাদের একটা কমন ক্যারেক্টার আছে। তাহলে এই সেটটাকে আমি যদি এক্স দিয়ে ডিনোট করি, তাহলে এক্স হলো সেট। এক্স সেটের এলিমেন্ট কারা কারা? R1, R2, R3, R4, R5, R6, R7। এবং এদের কমন ক্যারেক্টারটা কি? কমন ক্যারেক্টারের ডেফিনেশনটা কি? কমন ক্যারেক্টারের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কমন ক্যারেক্টার? এরা সকলেই লাল পেন, অল আর দ্য রেড পেন্স। ক্লিয়ার? তাহলে সেটের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো, তাহলে সে সেম অ্যাজ, দেখো ভালো করে চিন্তা ভাবনা করে আমি যদি রাইট সাইডে লক্ষ্য করি, তাহলে সেখানে যদি আমি বলি এই সেটটা হচ্ছে নট এক্স, এটা ধরো ওয়াই, তাহলে ওয়াই সেটটাকে আমি লিখতে পারি এভাবে: B1, B2, B3, B4, B5, B6। হলো? তাহলে ওয়াই ডিনোট করছে একটা সেটকে। এইগুলো হচ্ছে, এরা সবাই হচ্ছে B1, B2, B3, B4, B5, B6, এটা হচ্ছে সেটের এলিমেন্ট। তাহলে এই সেটটার কমন ডেফিনেশন কি? এই এলিমেন্টগুলোর কমন ডেফিনেশন কি? এরা সকলে কিন্তু কালো পেন, এরা সকলে
কালো পেন। বোঝা গেল? তাহলে সেটার ডেফিনেশানে যদি আমরা আসি, সেটার ডেফিনেশান কি বলছে? সেট হলো কিছু এলিমেন্টের কম্বিনেশান যাদের কমন একটা ডেফিনেশান আছে। সেট হলো কিছু এলিমেন্ট বা পদের কম্বিনেশন। সেট হলো কিছু এলিমেন্ট বা পদের কম্বিনেশন যাদের বা যে পদগুলির একটি কমন ক্যারেক্টার আছে। ক্লিয়ার হলো? সেট হলো কিছু এলিমেন্ট বা পদের কম্বিনেশন যে পদগুলির একটি কমন ক্যারেক্টার আছে। তাহলে আশা করি সেটের বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে। চলো এবার আসছি আমি সেট বিল্ডিং প্রসিডিউর। তাহলে সেটকে আমি কিভাবে তৈরি করতে পারি? তো সেট বিল্ডিং প্রসিডিউরটা আমরা শেখার আগে কিছু সিম্বল আমরা আগে জেনে নেব, যে কোন সিম্বলটাকে কি বলে এবং সেই সিম্বলগুলোর টাস্কটা কী। চল নেক্সট আসো সিম্বল অফ সেট। চল ফার্স্ট সিম্বল আমি আসছি। এই যে সিম্বল এটাকে বলা হয় বিলংস টু। এটাকে বলা হয় বিলংস টু। এই সিম্বলটার নাম হচ্ছে বিলংস টু। তাহলে ধরো এক্স হচ্ছে কোনো একটা সেট। আমি ধরো প্রিভিয়াস এক্সাম্পলটা নিয়েই ভাবি যে এক্স হচ্ছে তোমার রেড পেনগুলোর সেট। তার মানে কি R1 R2 R3 R4 R5 R6 R7 হলো। এবার দেখো এই যে কথাটা বিলংস টু মানে কি? বিলংস টু বোঝাচ্ছে যে একটা এলিমেন্ট ওই সেটটার মধ্যে আছে কি না সেটাই ডিনোট করি। মানে যদি আমি বলি R5 বিলংস টু এক্স, এই কথাটার মানে বোঝাচ্ছে যে R5 এলিমেন্টটা হচ্ছে এক্সের একটি এলিমেন্ট বা এক্সের একটি পদ। R5 পদটা হচ্ছে এক্সের একটি পদ, তাই তো? ঠিক কথা। এবার দেখো নেক্সট সিম্বলে আসি। এটা হচ্ছে নট বিলংস টু। এটা হচ্ছে নট বিলংস টু। তাহলে আমি এরকম লিখতে পারি তো? দেখো তো, তার মানে আমি যে এলিমেন্টটাকে বলবো সেটা ওর পদ নয়। তার মানে কি ওই সেটের এলিমেন্টগুলোর মধ্যে কেউ নয়। তাহলে যদি আমি বলি B1 মানে কি ব্ল্যাক পেন, নট বিলংস টু এক্স, রাইট? তাহলে নট বিলংস টু মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা এলিমেন্ট। লেফট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে এলিমেন্ট। এই এলিমেন্টটা এক্সের কোনো পদ নয়, মানে এক্স সেটের কোনো পদ নয়। নেক্সট আসছি আমি ফর অল। এটাকে বলা হচ্ছে ফর অল। ফর অল এই কথাটার মানে হচ্ছে ফর অল দিয়ে আমি ডিনোট করব প্রত্যেকটা এলিমেন্টকে এক্সের। মানে দেখো আমি এরকমভাবে লিখছি ফর অল এক্স। এই কথাটার মানে হচ্ছে এক্সের প্রত্যেকটা ভ্যালুর জন্য।
বা এক্সের প্রত্যেকটা ভ্যালুকে বোঝাচ্ছে। ফর অল এক্স মানে ইট উইল ডিনোট ইচ এলিমেন্ট অফ এক্স, মিনস অল দ্য এলিমেন্টস অফ এক্স। ফর অল এক্স মানে ফর অল এক্স মিনস ইট উইল ডিনোট অল দ্য এলিমেন্টস অফ এক্স। ক্লিয়ার? নেক্সট আসছে, দু ধরনের জিনিস দেখাচ্ছি। এটার মানে হচ্ছে সার্চ দ্যাট। বাংলা মানে হচ্ছে এরকম যে। এরকম যে মানে কি, দেখো, যদি আমি কোনো একটা ডেফিনেশন এভাবে দিতে যাই যে এক্সের প্রত্যেকটা এলিমেন্ট এরকম যে তারা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু লাল পেন, তাহলে সেই এই যে এরকম যে কথাটাকে বোঝানোর জন্যে এই সিম্বলটাকে ইউজ করা হয় সার্চ দ্যাট, বা এই সিম্বলটাকে ইউজ করা হয় সার্চ দ্যাট। ক্লিয়ার? চলো, এই সিম্বলটাকে বলা হয় অ্যান্ড, আর এই সিম্বলটাকে বলা হয় অর। অ্যান্ড মানে তোমরা বোঝো, দুটো ঘটনাই যখন সত্য হবে তখনই কিন্তু তোমার অ্যান্ডটা কাজে লাগবে। ধরো সাপোজ বলল রাম স্নান করবে এবং ভাত খাবে তারপর স্কুলে যাবে, তাহলে রাম স্নান করবে এবং ভাত খাবে দুটোর মধ্যে দুটো ঘটনাই ঘটবে, তারপর সে স্কুলে যাবে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড ব্যবহার। বোঝা গেল? রাম স্নান করবে এবং ভাত খাবে তারপর স্কুলে যাবে, তাহলে রাম স্নান করবে এবং ভাত খাবে, এই দুটো ঘটনাই যখন ঘটবে সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করা হয়। আর অরের কনসেপ্টটা কি? অরের কনসেপ্টটা কি? রাম স্কুলে যাবে অথবা বাড়িতে পড়াশোনা করবে, তার মানে দুটো ঘটনা, রাম স্কুলে যাবে এবং বাড়িতে পড়াশোনা করবে, দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনাই যদি ঘটে তাহলে সেটা হচ্ছে অর। তাহলে রাম স্কুলে যাবে অথবা বাড়িতে পড়াশোনা করবে, তাহলে হয় রাম স্কুলে যাবে না হলে বাড়িতে পড়াশোনা করবে। আশা করি অ্যান্ড আর অরের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? কিছু বেসিক সিম্বল আমি দেখালাম, আরও আস্তে আস্তে আমরা অনেক সিম্বল শিখবো সেট পড়তে পড়তে। চলো এবার আমরা দেখব সেট বিল্ডিং মেথড, যে কিভাবে সেটটাকে বিল্ড করা হয় বা তৈরি করা হয়। চলো, সেট বিল্ডিং মেথড। সেট বিল্ডিং মেথড মানে কি? তাহলে আমি পড়ানো, যখন আমি তোমাদের ফার্স্ট এক্সাম্পলটা দিলাম প্রিভিয়াসে, একটা লাল পেনের সেট একটা কালো পেনের সেট, আমি দুটো কথা বলে গেলাম। সেটটাকে প্রথমে দেখিয়ে গেলাম যে কিছু এলিমেন্ট আছে, তার আগে তার ক্যারেক্টারটাকে আমি এক্সপ্লেন করে গেলাম, মানে বর্ণনা করে গেলাম। মানে যদি আমি একটু প্রিভিয়াসে ফিরে যাই, যে আমি এখানে এই জায়গাতে ভালো করে লক্ষ্য করো যে আমি ডেফিনেশনটাকে বলে গেলাম এরা সকলে লাল পেন, আর একটা কি বলে গেলাম যে সেই এলিমেন্টগুলোকে একটা সেটের মধ্যে, একটা দুটো ব্র্যাকেটের মধ্যে বন্দি করে গেলাম। তাহলে সেটকে আমি দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে তুমি এলিমেন্টগুলোকে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, আর একটা হচ্ছে এলিমেন্টগুলোকে সরিয়ে দিয়ে সেই জায়গাতে এর ডেফিনেশনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। তার মানে কি, সেটের ক্যারেক্টার বা প্রপার্টি দিয়ে তুমি সেটকে এক্সপ্লেন করতে পারো, বা সেটের এলিমেন্ট দিয়ে তুমি সেটকে রিপ্রেজেন্ট করতে পারো। চলো তাহলে দেখো, তাহলে সেট বিল্ডিংয়ের মেথডে আমরা দুটো মেথড দেখতে পাচ্ছি। ফার্স্ট মেথড হচ্ছে যে আমরা প্রপার্টি দিয়ে সেটকে রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে বলা হচ্ছে প্রপার্টি মেথড। হলো? আর একটা কীভাবে করতে পারি, এক হচ্ছে প্রপার্টি দিয়ে আমি সেটকে রিপ্রেজেন্ট করতে পারি, আর হচ্ছে এলিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে বলা হয় রোস্টার মেথড। তাহলে এখানে কি থাকবে, সেটের এলিমেন্টগুলো থাকবে, আর এক্ষেত্রে কি থাকবে, এক্ষেত্রে থাকবে অনলি ক্যারেক্টারটা।
ক্যারেক্টার। তাহলে দেখা যাক, সেই আমি প্রিভিয়াস এক্সাম্পলটাই নিচ্ছি। ধরো আমি সেই লাল পেনেই ফিরে যাচ্ছি, আমার 7টা লাল পেন ছিল, এটা হচ্ছে 7টা লাল পেন। তাহলে এদের প্রপার্টিটা কি? এদের প্রপার্টিটা কি? এদের প্রপার্টিটা হচ্ছে, তাহলে প্রপার্টিটা আমি যদি ভাবি, এদের প্রপার্টিটা কি? এরা সকলে লাল পেন। হলো। এবার এদের যদি এলিমেন্টগুলোকে ভাবি, তাহলে সেই এলিমেন্ট কে কে? আমার সেই নাম দেওয়া ছিল, মনে পড়ে? R1, R2, R3, R4, এভাবে নামগুলো দেওয়া ছিল না? তাহলে সেই এলিমেন্টগুলো কে কে? আমি এভাবে লিখছি, R1 হচ্ছে এলিমেন্ট, R2, R3, R4, R5, R6, R7। তাহলে এলিমেন্টগুলোকে আমি লিখলাম। তাহলে এবার দেখো আমি সেটকে রিপ্রেজেন্ট করছি। ধরো আমি এই পেনগুলোর সেটকে বলছি, সেই সেটটার নাম হচ্ছে ধরো সাপোজ এ সেট। এ সেট, এ সেট আমি প্রথম প্রপার্টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এ সেটের এলিমেন্টগুলোকে ভালো করে শোনো, এ সেটের যদি এলিমেন্টগুলোকে, প্রত্যেকটা এলিমেন্টকে আমি যদি এক্স দিয়ে ডিনোট করি, এ সেটের যদি প্রত্যেকটা এলিমেন্ট এক্স হয়, এক্সটা কাকে ডিনোট করবে? এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট। তারা কারা কারা? R1, R2, R3, R4, R5, R6, R7। এক্সটা ডিনোট করবে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে। ওকে, সাজ দ্যাট মানে এরকম যে, তাহলে মানেটা কি হচ্ছে? এক্স মানে প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এরকম যে প্রত্যেকেই লাল পেন, প্রত্যেকেই লাল পেন, প্রত্যেকেই লাল পেন। তাহলে এটা হয়ে গেল সেটের রিপ্রেজেন্টেশন একটা। তাহলে এখানে আমি কী লিখলাম? এটা হলো ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার দিয়ে যখন আমি রিপ্রেজেন্ট করছি, সেটাকে বলা হয় ক্যারেক্টার মেথড বা প্রপার্টি মেথড। বোঝা গেল? এবার আমি যদি এ সেটটাকে এভাবে লিখি যে শুধু এলিমেন্টগুলো বসিয়ে দিলাম, R1, R2, R3, R4, R5, R6, R7। তখন এইভাবে যখন সেটকে রিপ্রেজেন্ট করলাম, তখন এই সেটটাকে বলা হলো রোস্টার মেথড রিপ্রেজেন্টেশন, যেখানে আমি এলিমেন্টগুলোকে ডিনোট করছি। ক্লিয়ার? আশা করি প্রপার্টি মেথড আর রোস্টার মেথড আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, যে প্রপার্টি মানে ক্যারেক্টার দিয়ে আমি সেটকে রিপ্রেজেন্ট করবো, আর রোস্টার মানে এলিমেন্ট দিয়ে আমি সেটকে রিপ্রেজেন্ট করবো। ক্লিয়ার? চল নেক্সট আসি। সাপোজ ধরো একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই। ধরো তোমাকে একটা সেট তৈরি করতে বলেছে, যেগুলো সবাই ইভেন নাম্বারের সেট 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, বাংলায় লিখি। একটি সেট তৈরি করো যেখানে পদগুলি পদগুলি 1 থেকে 10 পর্যন্ত ইভেন নাম্বারকে ডিনোট করে, মানে জোড় সংখ্যাকে বোঝায়।
জোড় সংখ্যা বোঝায়, সংখ্যাকে বোঝায়। হলো, একটি সেট তৈরি করো যেখানে পদগুলি 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাকে বোঝায়। এবার দেখো, ভালো করে দেখবে, একটি সেট তৈরি করো যেখানে পদগুলি 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাকে বোঝায়। তাহলে প্রথমে আমি রোস্টার মেথডটা বানিয়ে ফেলি যেখানে এলিমেন্টগুলো থাকবে। তাহলে সেটা কীরকম হবে? ধরো সেটটার নাম দিচ্ছি আমি এ। তাহলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কে কে আছে? 2, 4, 6, 8, 10। তাহলে হয়ে গেল, এটা হলো রোস্টার মেথড। হলো, এবার আমি যদি প্রপার্টি মেথডে যাই তাহলে কি হবে? এ এমনই একটা সেট, এর প্রত্যেকটা এলিমেন্টকে কাকে ডিনোট করবে? ধরো এক্স আমি ধরে নিচ্ছি। এক্স কাকে বোঝাবে? এর প্রত্যেকটা এলিমেন্টের কমন ক্যারেক্টারকে বোঝাবে। তাহলে এর এক্স সাজ দ্যাট এক্স হলো জোড় সংখ্যা। তাহলে এদের কমন ক্যারেক্টারটাকে তো এক্স বোঝাচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। এক্স হলো জোড় সংখ্যা, কিন্তু তোমাকে বলেছে জোড় সংখ্যাটা 1 থেকে 10-এর মধ্যে হতে হবে। তাহলে এটাও বোঝাতে হবে যে এক্সের ভ্যালুটা 1 থেকে 10-এর মধ্যে এক্সিস্ট করছে। তাহলে এক্সটা কাকে ডিনোট করছে? প্রত্যেকটা এলিমেন্টের কমন ক্যারেক্টারকে। তাহলে এক্স হলো জোড় সংখ্যা, তাহলে এক্স হলো জোড় সংখ্যা, এটা ক্যারেক্টারকে ডিফাইন করে দিল। এবার বোঝাতে হবে এক্সের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে। তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে। এবার দেখো, তাহলে দুটো কনসেপ্টকে আমি জুড়বো। তাহলে দুটো ঘটনায় যদি আমার সত্যি হয় তবে সেটটা রাইট হবে। এক্স হলো জোড় সংখ্যা, তাহলে অ্যান্ড এবং এক্সের ভ্যালুটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। তাহলে এটা হলো তোমার ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন, মানে প্রপার্টি মেথড। হলো, আশা করি তোমাদের প্রপার্টি মেথডটা ক্লিয়ার হয়েছে। চলো, তাহলে এবার দেখো, এবার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে সেটের এবার টাইপ, কত ধরনের সেট হতে পারে। চলো, তাহলে নেক্সট কনসেপ্টে আসি, টাইপ অফ সেট। চলো, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। দেখো, ফাইনাইট সেট কাদের বলছে? যদি কোনো সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তাহলে সেটাকে বলা হয় ফাইনাইট সেট। এবং যদি কোনো সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট না থাকে তাহলে সেটাকে বলা হয় ইনফাইনাইট সেট। তাহলে এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, সাপোজ ধরো আমার একটা সেট এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ডিনোট করে এক্স, সাজ দ্যাট এরকম যে এক্স ইজ ইভেন নাম্বার। বাংলায় লিখি, এক্স হলো জোড় সংখ্যা। তাহলে এর এলিমেন্ট কারা কারা হবে তোমরা এখান থেকে বুঝতে পারছো। এর প্রত্যেকটা এলিমেন্ট যদি এক্স ডিনোট করে এবং যদি বলে এক্স হলো জোড় সংখ্যা, তাহলে এর এলিমেন্ট কারা কারা হবে?
2 4 6 8 10 এরকম করে হতে হতে যাবে। তাহলে এর এন্ডিং কোথায় তুমি কি বলতে পারবে? বলতে পারবে না। আবার আমি যদি ভাবি যে নেগেটিভ জোড়, আচ্ছা আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এক্স হলো পজিটিভ জোড় সংখ্যা, পজিটিভ জোড় সংখ্যা। তাহলে পজিটিভ জোড় সংখ্যা মানে আমি এই এলিমেন্টগুলো বলতে পারি, 2 থেকে শুরু করতে পারি, 2 4 6 8 10 এরকমভাবে পজিটিভ জোড় সংখ্যা তো অসংখ্য হতে পারে। হতে পারে তো, পজিটিভ জোড় অসংখ্য হতে পারে। তাহলে দেখো এর নাম্বার অফ এলিমেন্টস কতগুলো হবে তুমি বলতে পারবে না, আপ টু ইনফাইনাইট পর্যন্ত হবে। তাহলে এটাকেই বলা হচ্ছে ইনফাইনাইট সেট। এবার দেখো আমি যদি ফাইনাইট সেটের গল্পতে আসি, ধরো এ হচ্ছে একটা সেট, আমি যদি সেটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এক্স সাজ দ্যাট এক্স হলো জোড় সংখ্যা এবং এক্সের ভ্যালুটা এক্সিস্ট করছে 1 থেকে 10-এর মধ্যে। তাহলে দেখো, তাহলে এক্সের এলিমেন্টগুলো কারা কারা হচ্ছে, 2 4 6 8 আর 10। তাহলে দেখো আমি বলতে পারি এ সেটের এলিমেন্ট কতগুলো আছে, 1 2 3 4 5টা। তাহলে টোটাল এ সেটে 5টা এলিমেন্ট আছে, তাই তো? তাহলে দেখো আমি যখনই এখানে একটা কন্ডিশন জুড়ে দিলাম তখন এটা ফাইনাইট সেট হয়ে গেল। তাহলে এটা হলো ফাইনাইট সেট, বুঝতে পারলে? এই সেটটা হলো ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেটে এলিমেন্টগুলোকে আমি কাউন্ট করতে পারি, কিন্তু ইনফাইনাইট সেটে আমরা এলিমেন্টগুলোকে কাউন্ট করতে পারবো না। কতগুলো এলিমেন্ট আছে আমরা কাউন্ট করতে পারবো না। বোঝা গেল? এটা হলো ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। এবার আসি আমি সিঙ্গেল সেট। নেক্সট কনসেপ্টে আসি আমি সিঙ্গেল সেট। সিঙ্গেল সেট, সিঙ্গেল সেট মানে কি? সিঙ্গেল সেট মানে যদি কোনো সেটের এলিমেন্ট একটাই হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল সেট। মানে যদি কোনো সেটে একটাই এলিমেন্ট থাকে সেটা হবে সিঙ্গেল সেট। ধরো আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ ধরো এ হচ্ছে একটা সেট, এক্সের এলিমেন্টকে বোঝায় সাজ দ্যাট এক্স ইজ ইভেন অ্যান্ড এক্সের মানটা এক্সিস্ট করছে 1 থেকে 3-এর মধ্যে। তাহলে এর এলিমেন্ট কে কী হবে? তাহলে এর এলিমেন্ট হচ্ছে অনলি 2। ভালো করে ভেবে দেখো, অনলি 2, তাই তো? এক্স হচ্ছে এর প্রত্যেকটা এলিমেন্টকে এক্স ডিনোট করছে, এক্সের ভ্যালুটা হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে, তাহলে সেটা হবে অনলি 2। তাহলে দেখো এতে একটাই এলিমেন্ট আছে, এ সেটে একটাই এলিমেন্ট আছে, তাহলে এটা কি বলা হচ্ছে সিঙ্গেল সেট। ক্লিয়ার? এবার আসি আমি নাল সেট। চলো নাল সেট। নাল সেট কী বলছে? নাল সেট বলছে যে যদি কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই থাকে বা কোনো এলিমেন্ট না পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে নাল সেট। কি বললাম? যদি কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট না পাওয়া যায় সেটাই হচ্ছে নাল সেট। ক্লিয়ার? তাহলে নাল সেটের আইডিয়াটা একটু দেখে নেওয়া যাক। ধরো ধরো কোনো একটা সেটের আমার এরকম ডেফিনেশান দেওয়া আছে, এ হচ্ছে একটা সেট যেখানে এক্স ওর এলিমেন্টকে ডিনোট করছে সাজ দ্যাট এক্স ইজ ইভেন অ্যান্ড এক্সের ভ্যালুটা এক্সিস্ট করছে 1 থেকে
সরি, এক্সের এক্সিস্ট করছে একে, এক্সের ভ্যালুটা হচ্ছে একের থেকে বড় বা একের সমান কিন্তু দুইয়ের ছোট। তাহলে এখানে কি ইভেন নাম্বার আসবে? ভালো করে ভেবে দেখো তো, এই জায়গাটা লক্ষ্য করো, এক্স এলিমেন্টটাকে বোঝাচ্ছে এবং এক্সের ভ্যালুটা হচ্ছে একের থেকে বড় বা একের সমান কিন্তু দুইয়ের থেকে ছোট, দুইয়ের সমান কিন্তু নয়। তাহলে এই জায়গায় ভাগে লক্ষ্য করো, তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে তাহলে এক আর দুইয়ের মধ্যে, কিন্তু এক আর দুইয়ের মধ্যে কি কোনো ইভেন নাম্বার আছে? নেই। এক আর দুইয়ের মধ্যে কিন্তু ইভেন নাম্বার নেই, আমি দুইকে ধরছি না, এই জায়গাটা লক্ষ্য করা আছে, আমি দুইকে ধরছি না, এখানে কিন্তু কষ্ট দিইনি, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর এলিমেন্ট কী হবে? তার মানে এর কোনো এলিমেন্ট নেই, এটাই হলো নাল সেট। এটাকে আমি ফাই দিয়ে বলতে পারি, ফাই ইকুয়ালস টু, এটা হচ্ছে নাল সেটকে বোঝায়। তাহলে এ সমান ফাই, কারণ এ হচ্ছে একটা নাল সেট। এই নাল সেটকে আমি ফাই দিয়ে ডিনোট করি, ফাই ইকুয়ালস টু নাল সেট। বুঝে গেল? আমরা এই নাল সেটকে ফাই দিয়ে ডিনোট করি। চলো, ক্লিয়ার হয়েছে আইডিয়াটা নাল সেটের? এবার আসি আমি সাবসেট। এবার আমি যে 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 কনসেপ্টটা ডিসকাস করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। তাহলে নাল সেটের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আশা করি। তো এবার আমি আসি সাবসেট। তাহলে সাবসেটের আইডিয়াটা, সাবসেট কি? সাবসেট হচ্ছে যদি কোনো সেট কোনো অন্য কোনো সেট থেকে তৈরি হয়, তাহলে সেই সেটটাকে বলবো যে সেট থেকে সেটটা তৈরি হয়েছে তার সাবসেট। ধরে নেওয়া যাক, চলো আগে একটু হেডিং দিই, সাবসেট। ধরে নেওয়া যাক এ হচ্ছে আমার একটা সেট, 1 2 3 4 5, এরা হচ্ছে আমার সেটের এলিমেন্ট। ধরো বি একটা আমি সেট লিখেছি, বির এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 সাপোজ।
এবার ধরো তাহলে বি হচ্ছে 1 2 3, এ বি এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3। ক্লিয়ার? চলো এবার দেখো তাহলে ভালো করে দেখো বি সেটটা কিন্তু তোমার তৈরি হয়েছে এ সেট থেকে। ভালো করে দেখো, কারণ বি এর প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু এ সেটে আছে। তাহলে তখন আমি বলতে পারি বি ইজ দ্য সাবসেট অফ এ। এবার সাপোজ ধরো আমি একটা বি সেটটাকে এভাবে যদি লিখি, বি এর লিখলাম ধরো 1 2 3 9 আমার মনে হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো তো, 1টা অবশ্যই আছে, 2টাও আছে, 3টাও আছে এ সেটে, কিন্তু 9টা কিন্তু এ সেটের এলিমেন্ট নয়। তাহলে আমি কখনোই বলতে পারি না যে বি সেটটা এ সেট থেকে তৈরি হয়েছে। বুঝে গেল? তাহলে তখন আমি কখনোই বলতে পারি না বি সাবসেট অফ এ। এটা হবে বি ইজ দ্য নট সাবসেট অফ এ। ক্লিয়ার? বি ইজ দ্য নট সাবসেট অফ এ। তাহলে একটা সাবসেট এর প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু যে সেট থেকে ওই সাবসেট তৈরি হচ্ছে তার মধ্যে থাকতে হবে। বিটা এ সেট থেকে তৈরি হয়েছে, তার মানে বি এর প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু এ সেটে এক্সিস্ট করবে। রাইট? সো বি ইজ দ্য সাবসেট অফ এ। তখনই কিন্তু তুমি বলতে পারবে। এবার মজার ঘটনা ভালো করে শোনো, যে এই জায়গায় একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের বলি। সাপোজ ধরো এরকম তো হতে পারে যে বি এর এলিমেন্টগুলো, বি একটা সাবসেট যদি তৈরি হয়, এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে থাকতে পারে 1 2 3 4 5। তার মানে কি বি এর এলিমেন্টগুলো হচ্ছে সবাই এ থেকে এসছে। মানে কি দেখো ভালো করে, এর এলিমেন্টগুলো আর বি এর এলিমেন্টগুলো এই দুটো কিন্তু সমান। এর এলিমেন্টগুলো এবং বি এর এলিমেন্টগুলো এরা কিন্তু সমান। বোঝা গেল? এর এলিমেন্টগুলো আর বির এলিমেন্টগুলো কিন্তু সমান। মানে এতে যদি 5টা এলিমেন্ট থাকে, তাহলে বিতেও দেখো 5টা এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা সেম এলিমেন্ট। সেক্ষেত্রেও আমি বলতে পারি বি ইজ দ্য সাবসেট অফ এ। তাহলে বি ইজ দ্য সাবসেট অফ এর দুটো প্রপার্টি আমি দেখতে পেলাম। কী কী প্রপার্টি বলো তো? প্রথম প্রপার্টি হচ্ছে বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ থেকে আসতে হবে। বি এর প্রতিটি এলিমেন্ট এতে থাকতে হবে। দ্বিতীয় প্রপার্টি কি? যে বি এর প্রত্যেকটা এলিমেন্ট, বি আর এতে নাম্বার অফ এলিমেন্ট সমান হলে তাতে আমার কোনো অসুবিধা নেই, বা সে সমান হতে পারে। সাবসেটের ক্ষেত্রে বি আর এর নাম্বার অফ এলিমেন্ট সমান হতে পারে। তার মানে সাবসেটের ক্ষেত্রে বি এবং এর এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট সমান হতে পারে। তার মানে এই জায়গাতে আমি বলতে পারি তো এ ইকুয়ালস টু বি সাবসেটের ক্ষেত্রে। মানে কি সাবসেটের ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হতে পারে, কারণ এ যদি এলিমেন্ট আর বি যদি সবকটা এলিমেন্ট সমান হয়ে যায়, ইকুয়ালস টু বি হতে পারে। তাই জন্যেই আমি দেখো সাবসেটটাকে এইভাবে লিখছি, এভাবে দিয়ে এইরকম একটা নিচে ইকুয়ালস টু। বোঝা গেল? এক্ষেত্রে এটা বোঝাচ্ছে এ ইকুয়ালস টু বি হতে পারে। এবার আসি আমি, কেন আমি এতক্ষণ এই কথাগুলো বললাম, এবার আসি আমি প্রপার সাবসেটে। প্রপার সাবসেটের ক্ষেত্রে এই নিচের ইকুয়ালস টু পার্টটা থাকে না। প্রপার সাবসেট বলছে যে এ ইকুয়ালস টু বি কিন্তু কখনো হবে না। অনলি বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ থেকে আসবে অবশ্যই, কিন্তু এ ইকুয়ালস টু বি কখনো হবে না। মানে এ যদি 5টা এলিমেন্ট থাকে, বিও 5টা এলিমেন্ট থাকবে, এটা কখনো হবে না। সব সময় বি এর থেকে ছোট হবে। চলো এবার আসি আমি প্রপার সাবসেট।
প্রপার সাবসেট। ধরো এ একটা আমি সেট নিচ্ছি, 1 2 3 4 5। বি ধরো আমি একটা সেট নিচ্ছি, 1 2 3। তার মানে সাবসেটের কনসেপ্টই হচ্ছে যে বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ থেকে এতে থাকতে হবে বা এ থেকে আসবে। তাহলে এক্ষেত্রে দেখো 1 2 3 সবাই এতে আছে, তাহলে আমি বলতে পারি বি ইজ দ্য সাবসেট অফ এ, ভেরি গুড, সাবসেট অফ এ, ভেরি গুড। এবং এটাও বলতে পারি আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রে বি ইজ দ্য প্রপার সাবসেট অফ এ, ভেরি গুড। এটা হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন। এবং যদি আমি এরকম ধরি যে বি এর এলিমেন্টগুলো যদি এরকম হয়ে যায়, যে বি এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 5, সেক্ষেত্রে দেখো এর এলিমেন্ট আর বি এর এলিমেন্ট কিন্তু সমান হয়ে গেছে এবং সেম সেম হয়ে গেছে। তার মানে এক্ষেত্রে আমি এটা বলতে পারি বি ইজ দ্য সাবসেট অফ এ, বাট আমি কখনো বলতে পারি না বি প্রপার সাবসেট অফ এ, এটা আমি কখনো বলতে পারি না। বোঝা গেল? বি ইজ দ্য প্রপার সাবসেট অফ কখনো বলতে পারি না, তার মানে বি সবসময় এ থেকে ছোট হবে প্রপার সাবসেটের ক্ষেত্রে, তবেই আমি বলতে পারবো বি ইজ দ্য প্রপার সাবসেট অফ এ। আশা করি ক্লিয়ার হয়েছে সাবসেট এবং প্রপার সাবসেট এবং নাল সেটের কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমি আসি ইকুয়াল সেট। ইকুয়াল সেটটা আশা করি তোমরা এতক্ষণে ধরে ফেলেছ। ইকুয়াল সেট, যদি এ এবং বি যদি দুটো সেট হয় এবং দুটো সেটে যদি নাম্বার অফ এলিমেন্ট সেম হয় এবং প্রত্যেকটা এলিমেন্টই একই হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রপার, সেটাকে বলা হচ্ছে ইকুয়াল সেট। ধরো এ হচ্ছে একটা সেট এরকম 1 3 5 7। ধরো বি হচ্ছে একটা সেট এরকম, ধরো 3 5 1 7। দেখো এ নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে? 4টে। এ নাম্বার অফ এলিমেন্ট আছে 4টে। দেখো 3 এতেও আছে, এতেও আছে, 5 এতেও আছে, এতেও আছে, 7 এতেও আছে, এতেও আছে, 1 এতেও আছে, এতেও আছে। এক্ষেত্রে আমি বলতে পারি এ ইকুয়ালস টু বি, দুটো সেট সমান। ক্লিয়ার ইকুয়াল সেটটা? চলো এবার আসি আমি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে যদি কোনো সেট থেকে আমি ছোট ছোট সেট তৈরি করতে পারি সেটাকেই বলা হবে ইউনিভার্সাল সেট। চলো ইউনিভার্সাল সেট, ধরো আমি সাপোজ একটা সেট নিচ্ছি, হলো এ সেটের আমি কি সাপোজ ধরো এলিমেন্টগুলোকে এভাবে লিখছি, এক্স সাজ দ্যাট এক্স হলো সমস্ত ইন্টিজার নাম্বার। এই ইন্টিজার নাম্বার কারা? 1 2 3 4 5 এর হচ্ছে ইন্টিজার নাম্বার, বুঝে গেল? আর ফ্লোট কারা? ফ্লোট হচ্ছে দশমিক, 1.2 3.3 5.5 5.1 5.2, যে কোনো দশমিক নাম্বারকে বলা হচ্ছে ফ্লোট। ইন্টিজার হচ্ছে দশমিক তোমার থাকবে না। তাহলে দেখো এখানে ইন্টিজার নাম্বারের সেট যদি আমি বলি তাহলে সেটা পজিটিভ নেগেটিভ সবাইকে বোঝাচ্ছে। তাহলে এটা -1, আমি -1 থেকে ধরছি, -1 -2 -3 এভাবে যাবে, তারপরে তোমার +1 +2 +3 +3 এইভাবে গেল, অনেক মানে অসংখ্য হবে। হলো ধরো এবার আমি নিচ্ছি একটা বি একটা সেট, বি এর এলিমেন্টগুলোকে ধরো বোঝাচ্ছে ওয়াই, ওয়াই সাজ দ্যাট ওয়াই হলো সমস্ত পজিটিভ ইন্টিজার নাম্বার।
ইন্টিজার নাম্বার হতে গেল। তাহলে এর এলিমেন্টগুলো কারা কারা হবে বি এর? +1 +2 +3 এভাবে চলতে থাকবে আপ টু ইনফাইনাইট পর্যন্ত, প্লাস ইনফাইনাইট পর্যন্ত এভাবে চলতে থাকবে এলিমেন্টগুলোকে। এবার দেখো, তাহলে ভালো করে দেখো, বি সেটটা কিন্তু এ সেট থেকে তৈরি হয়েছে। আমি যদি এভাবে অ্যাজিউম করি যে ধরো এটা হচ্ছে তোমার এ সেট, এই যে সেটটা এইভাবে আমি যদি ডায়াগ্রাম দিয়ে বোঝাই, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে আমার এ সেট। তাহলে এ সেটের মধ্যে আছে কে কে? পজিটিভ ইন্টিজার আছে, নেগেটিভ ইন্টিজারও আছে, তাই তো? তাহলে এ সেটে দুটো পার্ট আছে, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার সব পজিটিভ ভ্যালুগুলো এই সাইডটাতে বোঝাচ্ছে, সাপোজ ধরো নেগেটিভ ভ্যালুগুলোকে অপোজিট সাইডে বোঝাচ্ছে, নেগেটিভ ইন্টিজারগুলোকে এদিকে বোঝাচ্ছে, বোঝা গেল? এবার দেখো বি সেটটাকে আমি তৈরি, বি সেটটা কাকে বোঝাচ্ছে? সমস্ত পজিটিভ ইন্টিজারকে। তাহলে বি সেটটা ডিনোট করছে কোনটাকে? এই দিকের পার্টটাকে। তাহলে এটা হচ্ছে বি সেট। তাহলে আমি বলতে পারি তো বি সেটটা এ সেট থেকে তৈরি হয়েছে। এবার দেখো, তাহলে যে সেটটা থেকে অন্য বিভিন্ন ধরনের সেট আমি ডিজাইন করতে পারবো, যে সেটটা থেকে, সেই সেটটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট কে? এ হলো ইউনিভার্সাল সেট। তাহলে এ হলো ইউনিভার্সাল সেট। বুঝা গেল? এ হলো ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? চলো, তাই ইউনিভার্সাল সেটের আইডিয়াটা এবার ক্লিয়ার হয়েছে। এবার আসি আমি সেট অফ সেট, তার মানে কি? সেটের সেট। চলো নেক্সট কনসেপ্টে আসি, সেট অফ সেট। সেট অফ সেট, সেটের সেট। ধরো এ হচ্ছে একটা সেট, সাপোজ এ হচ্ছে একটা সেট, ধরো 1 2 3। বি হচ্ছে ধরো আর একটা সেট, ধরো 2 3 4। আমাকে বলা হলো যে একটা সেট বানাও যেখানে এ সেট এবং বি সেট হবে, এ সেট এবং বি সেট হবে ওই সেটের এলিমেন্ট। তাহলে সেই সেটটা যদি আমার এক্স হয়, তাহলে এক্স সেটের এলিমেন্ট কারা কারা হবে? এ সেট এবং বি সেট। তার মানে এ সেট কমা বি সেট। তার মানে কি? এ সেট এলিমেন্টগুলোকে লিখে দেবো 1 2 3 ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটাই বোঝাচ্ছে এ সেটকে, কমা বি সেট এলিমেন্টগুলোকে লিখে দেবো 2 3 4। ব্যাস, এটাই হলো সেট অফ সেট। এটাকে বলা হয় সেটের সেট। ক্লিয়ার? এবার আসছি আমি পাওয়ার সেট। এবার যে কনসেপ্টটা আসবো সেটা হচ্ছে পাওয়ার সেট, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। চলো দেখো, পাওয়ার সেট। পাওয়ার সেট কি বলছে? পাওয়ার সেট বলছে যে কোনো একটা সেটের এলিমেন্ট থেকে যতগুলো আমরা সাবসেট তৈরি করতে পারবো সেটা হচ্ছে পাওয়ার সেট। কী বললাম? কোনো একটা সেটের এলিমেন্ট থেকে যতগুলো আমরা সাবসেট তৈরি করতে পারবো সেটা হচ্ছে পাওয়ার সেট। সাপোজ ধরো এ হলো আমার একটা সেট, ধরো এখানে আছে পি কমা কিউ দুটো এলিমেন্ট, পি কমা কিউ দুটো এলিমেন্ট। তাহলে এই এ সেট থেকে কতগুলো সাবসেট আমার তৈরি হতে পারে? সবসময় জানবে নাল সেট হচ্ছে যে কোনো শেষের সেটের একটা সাবসেট। তাহলে দেখো কতগুলো এলিমেন্ট তৈরি হতে পারে, ভালো করে একটু ভাবলেই বোঝা যাবে যে দেখো তাহলে কতগুলো সাবসেট তৈরি হতে পারে। ধরো আমি লিখছি এখানে সাবসেট 1, তাহলে আমি লিখতে পারি
সরি ফাই, বোঝা গেল? তাহলে ফাই হলো যে কোনো সেটের সাবসেট, সাবসেট টু। আর কি হতে পারে দেখো, আমি বলতে পারি পি। ফাই মানে কি নাল সেট, নাল সেট যে কোনো সেটের সাবসেট টু, তাহলে কে হতে পারে, এটা হচ্ছে পি হলো। এস থ্রি, তাহলে আমি বলতে পারি কিউ, এটাও একটা সাবসেট হতে পারে তৈরি। আবার এরকম হতে পারে পি কমা কিউ, আর কেউ সাবসেট তৈরি হতে পারে এখান থেকে না। তাহলে কতগুলো সাবসেট হলো, এস ওয়ান, এস টু, এস থ্রি, এস ফোর, চারটে। তাহলে একটা জিনিস তাহলে এখানে পাওয়ার সেট অফ একে ডিনোট করবো পি অফ এ দিয়ে। তাহলে পাওয়ার সেট অফ এ কে হচ্ছে ফাই নিজে, কমা পি কমা কিউ কমা পি কিউ। হতে গেল? তার মানে ফাই নিজে এটা ডিনোট করছে এস ওয়ান সেটকে, এটা এস টুকে, এটা সরি এটা এস ওয়ান সেটকে, এটা এস ওয়ান সেটকে, এটা এস টুকে, এটা এস থ্রিকে, এটা এস ফোরকে। তাহলে পাওয়ার সেট অফ এর এলিমেন্ট কারা কারা হলো, এস ওয়ান, এস টু, এস থ্রি, এস ফোর। ক্লিয়ার? এবার দেখো এই পাওয়ার সেট নিয়ে একটু কনসেপ্ট দেখাই তোমাদের। চলো দেখো, ভালো করে দেখো। ধরো এ হচ্ছে একটা তোমার সেট, পাওয়ার সেটের কনসেপ্টই আসছে, পাওয়ার সেট কনসেপ্টটা আরও আমি একটু ডিটেলসে ডিসকাস করি। এতে ভালো করে দেখো, যদি এতে কোনো এলিমেন্ট না থাকে তাহলে এ সাবসেট কারা কারা হতে পারে বলো তো, এস ওয়ান, তার মানে সেই ফাই হবে, এটা ছাড়া আর কেউ হবে না, তাই তো? তাহলে পাওয়ার সেট অফ এ কে হচ্ছে, অনলি ফাই হচ্ছে। পাওয়ার সেট অফ এ অনলি ফাই হচ্ছে, হ্যাঁ কি না? এস ওয়ান, তাহলে এস ওয়ান মানে কি, এস ওয়ান মানে ফাইকে বলছে, অনলি ফাই হচ্ছে, বোঝা গেল? এবার তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে একটা হলো। এবার দেখো এ সেটে যদি দুটো এলিমেন্ট থাকে, ধরো 1, 2, তাহলে সাবসেট কে কে হচ্ছে, এস ওয়ান হচ্ছে ফাই, ধরো ফার্স্ট নাল সেট যে কোনো সেটের সাবসেট। তাহলে এস টু কী হচ্ছে, সরি আমি দুটো না, আমি একটা নিই, তাহলে যদি একটা এলিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এস ওয়ান হচ্ছে ফাই, দেখো প্রথম সাবসেট। সেকেন্ড এস টু কে হচ্ছে, আমি শুধু ওয়ানকে বোঝাতে পারি, হলো? তাহলে আর কি সাবসেট আসবে না। তাহলে পাওয়ার সেট অফ এ কারা কারা হচ্ছে, ফাই নিজে হচ্ছে, কমা ওয়ান হচ্ছে, বোঝা গেল? তাহলে এন কতগুলো এলিমেন্ট হচ্ছে, নাম্বার অফ এলিমেন্ট দুটো। এটা হচ্ছে এনটা ডিনোট করছে পাওয়ার সেটের এলিমেন্ট, এনটা ডিনোট করছে পাওয়ার সেটের এলিমেন্টকে, বোঝা গেল তো? এবার দেখো এ সেটে যদি দুটো এলিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ধরো 1, 2 দুটো এলিমেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে সাবসেট কারা কারা হচ্ছে, এস ওয়ান যে ফাই, এস টু 1, এস থ্রি 2, এস ফোর 1, 2 হলো। আর কি হবে, আর কি হওয়ার নেই। তাহলে এখানে পাওয়ার সেট অফ এ কারা কারা হচ্ছে, সেই ফাই 1, 2, 1, 2 হলো। নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হচ্ছে, চারটে, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে চারটে, বোঝা গেল? তাহলে তুমি যদি তিনটে এলিমেন্ট, 1, 2,
3। তাহলে এখানে এক্ষেত্রে সাবসেট কারা কারা হবে, কতগুলো সাবসেট তৈরি হবে দেখ। তাহলে S1 মানে হচ্ছে 5, কমা S2 মানে কত হচ্ছে 1 হলো, S3 মানে কত হচ্ছে আমি ধরে নিচ্ছি 2, S4 মানে কত হচ্ছে 3, S5 মানে আর কি কি তৈরি করতে পারি, তাহলে 1 2 3 আমার কনস্ট্রাক্টে নিয়ে নিয়েছি। এবার আমি 1কে ফিক্সড করছি, ভালো করে 1কে ফিক্সড করছি, তাহলে 1 2 নেবো, 1 3 নেবো, চলো তাহলে 1 2 আর S6 হচ্ছে 1 3 হলো। তাহলে এবার দেখো সবসময় রাইট দিকে দেখবে, বাঁ সাইডে কিন্তু ফিরে তাকাবে না। এবার দেখো আমার 1 ফিক্সড হয়ে গেছে, এবার আমি 2কে ফিক্সড করছি, তাহলে 2 3কে নেবো, বাঁ দিকে আর দেখার দরকার নেই, বাঁ দিকে আগে চলে এসেছি, এবার 2কে ফিক্সড করছি, তাহলে 2 3 নেবো, তাহলে S7 কত হচ্ছে 2, 3, তাহলে S8 কত হবে এবারে দেখো আমার এই ফিক্সটা হয়ে গেছে। এবার কী করবো, 1কে ফিক্সড হয়ে গেছে, 2কে ফিক্সড হয়ে গেছে, 3কে যদি ফিক্সড করতে যাই রাইট সাইডে আর কেউ নেই, তার মানে আর 3কে ফিক্সড করার দরকার নেই। এবার ডবল করে ফিক্সড করবো, তাহলে 1 আর 2কে আমি ফিক্সড করলাম এবারে, তাহলে 1 আর 2কে যদি ফিক্সড রাখি পরেরটা কে আছে 3, তাহলে S8 কী হবে 1 2 3 হলো। তাহলে এবার দেখো আমি 2 3কে ফিক্সড করছি, রাইট সাইডে আর কেউ নেই, 1 2 হয়ে গেছে, এবার 2 3কে যদি ফিক্সড করি রাইট সাইডে আর কেউ নেই, বোঝা গেল তো। তাহলে দেখো তারপরে আমি যদি 2 3কে ফিক্সড করি রাইট সাইডে কেউ নেই, আবার 1 3কে ফিক্সড করলেও রাইট সাইডে আর কেউ নেই, সবসময় আমরা কী বলছি ডান দিকে দেখবো। তাহলে আমার তাহলে এখানে 8টা এলিমেন্ট হচ্ছে, তাহলে দেখো এখানে 8টা এলিমেন্ট হচ্ছে, n সমান n হচ্ছে 8। তাহলে দেখো এতে যখন 0 এলিমেন্ট আছে তখন ভালো করে দেখো তো এই সিকোয়েন্সটা আসছে কি না, একটা হচ্ছে পাওয়ার সেটের এলিমেন্ট, মানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, তখন একটা এলিমেন্ট আছে তখন 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2 টু দি পাওয়ার 1, মানে তাহলে পাওয়ার সেটে হচ্ছে 2টো এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1। আর এ সেটে যখন 2টো এলিমেন্ট আছে পাওয়ার সেটে আছে 4টে এলিমেন্ট, তাহলে আমি লিখতে হবে 2 টু দি পাওয়ার 2। এবার দেখো এ সেটে যখন 3টে এলিমেন্ট আছে, এখানে আছে 8টা এলিমেন্ট, তাহলে 8কে লিখতে হবে 2 টু দি পাওয়ার কিউব। তাহলে ভালো করে দেখো তো উপরের পাওয়ারে 0 1 2 3 এরা কারা, এরা হচ্ছে এই সেটের কতগুলো করে এলিমেন্ট আছে, সেটে কতগুলো করে এলিমেন্ট আছে, কতগুলো করে এলিমেন্ট আছে। তাহলে যদি তোমাকে বলে যে কোনো একটা সেটে n সংখ্যক এলিমেন্ট আছে, তো তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। যদি কোনো সেটে n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? তাহলে পাওয়ার সেটের আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়েছে। চল তাহলে আমাদের পাওয়ার সেটের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা শিখব ভেন ডায়াগ্রাম। এবার আমরা শিখব ভেন ডায়াগ্রামের আইডিয়া। ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম কী জিনিস? ভেন ডায়াগ্রাম হচ্ছে যে কোনো সেটকে আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব সেটাই হবে ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, সেটাই হবে ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। তাহলে আগে বেসিক ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন আমরা আগে দেখে নিই, তারপর আমরা ভেন ডায়াগ্রামের অপারেশনগুলো দেখব। চল ধরো এ হচ্ছে কোন একটা সেট, এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 হলো। তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব একে, এই যে আমি বক্সটা আঁকলাম এটা হলো আমার ইউনিভার্সাল সেট, যেটাকে বলা হয় ইউ বা এস দিয়ে আমি প্রকাশ করব, বোঝা গেল? এটা হলো আমার ইউনিভার্সাল সেট, যেটাকে আমি ইউ বা এস দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? এবার দেখো আমি এর মধ্যে একটা
গোল করলাম, এর মধ্যে আমি একটা গোল করলাম। হলো, এবং এই সেটটা হলো এ সেট। এর এলিমেন্ট কারা কারা? 1, 2, 3, 4, 5। তাহলে এই যে বক্সটা এটা ডিনোট করলো তোমার ইউনিভার্সাল সেটকে, এ সেটটা হলো ইউনিভার্সাল সেটের ভিতরে একটি সেট। তাহলে এইভাবেই আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি কোনো একটা সেটকে, এবং এটাকেই বলা হয় ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, এটাকেই বলা হয় ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। এবার আমরা দুটি সেটের উপর অপারেশন করব, তারপর তিনটে সেটের উপর অপারেশন করব। চলো, তাহলে এই ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা থেকে আমি আরও কিছু তোমাদের জিনিস আগে দেখিয়ে দিই, তারপর আমি অপারেশনে যাব। তাহলে দেখো, ইউনিভার্সাল সেট, তাহলে আমি যদি ভেন ডায়াগ্রামটাকে এভাবে ভাবি যে এখানে তো আমার এই কেসটার ক্ষেত্রে তো ইউনিভার্সাল সেট আমার কী আছে বলা নেই। ধরো আমি ইউনিভার্সাল সেটকে আমি এভাবে লিখছি যে ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট যেখানে এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, x such that x হলো একটা ইন্টিজার নাম্বার, একটি ইন্টিজার, এবং x এর ভ্যালুটা 1 থেকে 10-এর মধ্যে। এটাকেও ইউনিভার্সাল সেট বলছি। এবার ধরো তার সঙ্গে এই এ সেটটাকে, তার উপরে এ সেটটাকে আমি এক্সপ্লেন করব। তাহলে এখানে যদি আমি ইউনিভার্সাল সেটটাকে লাগাই, যে ইউনিভার্সাল সেট ডেফিনেশনটাকে এখানে লাগাই, তাহলে ইউনিভার্সাল সেটের এলিমেন্ট কারা কারা হবে? কারা কারা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাই তো? তাহলে আমি যদি এই ভেন ডায়াগ্রামটাকে আরেকবার আঁকি, ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা যদি ইউনিভার্সাল সেট হয়, এর এলিমেন্টগুলোকে বসিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হলো। তাহলে এবার বলছে তাহলে এ সেট কোনটা? এ সেট কোনটা? এ সেটটাকে বোঝাচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 5 এটা হলো এ সেট। বুঝে গেল? এটাকে বলা হয় এ সেট। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমি বাইরের সেটটাকে বলছি আমি ইউনিভার্সাল সেট, এবং এই ভিতরের সেটটাকে বলছি আমি এ সেট। এখানে একটা জিনিস তোমাদের শিখিয়ে রাখি, এ সেটের এলিমেন্টগুলোর বাদ দিয়ে, তাই ইউনিভার্সাল সেটে তো আরও অনেক এলিমেন্ট পড়ে আছে, তারা সবাই হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট। কি বললাম? এ সেটের কমপ্লিমেন্ট। তাহলে এ সেটের কমপ্লিমেন্ট কারা কারা? এ সেটের কমপ্লিমেন্ট কারা কারা? তাহলে যারা এ সেটের এলিমেন্টগুলো বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত এলিমেন্ট বাইরে পড়ে আছে, সবাই হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট। তার মানে 6 হবে, 7, 8, 9, 10, এরা সবাই হবে এ সেটের কমপ্লিমেন্ট। তাহলে এ সেটের কমপ্লিমেন্ট কারা কারা হচ্ছে? 6, 7, 8, 9, 10, এরা সবাই হয়ে গেল এ সেটের কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? তাহলে ইউনিভার্সাল সেটের যে এলিমেন্টগুলো আছে সেখান থেকে এ সেটের এলিমেন্টগুলোকে আমি যদি সরিয়ে দিই, তাহলে কিন্তু সেটাই হবে এ সেটের কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এই বেসিক আইডিয়াটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। কি হয়েছে তো আমি তো পড়াচ্ছি নাকি?